দেশের সব খাতেই দুর্নীতি আর অনিয়মের ছড়াছড়ি। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। আর্থিক দুর্নীতি তদন্তে অনুসন্ধান করে থাকে দুর্নীতি দমন কমিশন, কিন্তু গঠনের পর থেকেই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারেনি দুদক। এমন প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩ মাস পর বুধবার সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় সংস্কার কমিশন, যেখানে 47টি সুপারিশ করা হয়েছে। মাননীয় সদস্য, স্বৈরাচার সরকারের সময় বাজেটে বারবার কালো টাকা সাদা করার সুযোগ রাখা হতো, যা দুর্নীতিকে উৎসাহ দিয়েছে বছরের পর বছর। দুদক সংস্কার কমিশন সেই কালো টাকা সাদা করার রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ করা, রাজনৈতিক ও নির্বাচনী শুদ্ধাচার চর্চা নিশ্চিত করা, দেশে ও বিদেশে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে বাংলাদেশকে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এর বাস্তবায়ন করা, ন্যূনতম একজন নারী সহ দুদক কমিশনারের সংখ্যা 3 থেকে 5-এ উন্নীত করা, দুদক কমিশনারের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছরের নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া দীর্ঘসূত্রতা এড়ানো এবং অভিযোগ ব্যবস্থাপনাকে গতিশীল করার উদ্যোগ নেয়া, দুদকের মহাপরিচালকের সংখ্যা 8 থেকে 12-তে উন্নীত করা, ডিজিটাল ফরেনসিক ল্যাবের লোকবল ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরাসরি চেয়ারম্যানের তত্ত্বাবধানে পরিচালনা করা, দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে চাকরি থেকে বহিষ্কার করে ফৌজদারি বিচারের সোপর্দ করা এবং পাঠ্যক্রমের নৈতিকতা, সততার চর্চা ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশে যুগোপযোগী শিক্ষার্থী বান্ধব উপাদানের অন্তর্ভুক্তি করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। আমাদের জাতীয় বিবেচনায় অবশ্যই মূলত প্রতিবেদনটি রচিত হয়েছে, তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, যেগুলো আমাদের দেশে চর্চা করা সম্ভব এবং প্রয়োজনীয়। একটি কার্যকর দুদক গড়ে তুলতে রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ দুদক সংস্কার কমিশনের। আনুষ্ঠানিক ও আর্থিক ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।